কাতার বিশ্বকাপের সেই লুসাইল স্টেডিয়ামের ঐতিহাসিক বিকেলের কথা মনে আছে? পুচকে সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো আর্জেন্টিনা। নীল সাদা শিবিরের 36 ম্যাচের টানা অপরাজেয় থাকার যাত্রা থেমে যাওয়ার সেই ম্যাচের বাঁশিটি ছিল রেফারি স্লাভকো ভিনচিকের হাতে। সেই যন্ত্রণাদায়ক স্মৃতি যেন আবারও জুজুর ভয় দেখাচ্ছে এবারের ফাইনালের আগে। নিউ ইয়র্কে শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামছে 2026 বিশ্বকাপের 2 ফাইনালিস্ট স্পেন আর্জেন্টিনা। আর এই মহারণ পরিচালনার জন্য ফিফা বেছে নিয়েছে সেই ভিনচিককেই। এই রুদ্ধশ্বাস লড়াইয়ে তার সহকারী হিসেবে থাকবেন স্লোভেনিয়ার তোমাস ক্রাঞ্চনিক এবং আন্দ্রাস কোভাচিচ। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। স্লাভকো ভিনচিক নামটা শুনলেই যেন আর্জেন্টাইন সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে শঙ্কায়। এবার ও গতবারের আসর মিলিয়ে দলটির সর্বশেষ হারের ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন এই স্লোভেনীয় রেফারি। তবে ভিনচিক কোনো সাধারণ রেফারি নন। 46 বছর বয়সী এই স্লোভেনীয় বর্তমানে নিজের ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন। কাতার বিশ্বকাপে অভিষেক হওয়া ভিনচিকের এটি ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ ম্যাচ। গত মে মাসে ওয়েম্বলিতে রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ডের মধ্যকার হাই ভোল্টেজ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সামলানোরও গুরুবার ছিল তার কাঁধে। এবার বিশ্বকাপ ফাইনালে নিজের নিয়োগের খবর শুনে খুশিতে কেঁদেও ফেলেছেন তিনি। ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা ভিনচিকের উপর পূর্ণ আস্থা রাখছেন। মাঠে যখন স্পেন এবং আর্জেন্টিনা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে, তখন আড়ালে বড় এক ছায়া হয়ে থাকবেন ভিনচিক। আর্জেন্টাইনদের কাছে তিনি কি আবারও সেই পুরনো দুঃস্বপ্ন হয়ে ফিরবেন? লা রোজাদের ফুটবল নৈপুণ্য ছেয়ে যাবে নিউ ইয়র্ক, নাকি সবুজ গালিচায় লেখা হবে আবারও আলবি সেলেস্তেদের বিশ্বজয়ের গল্প? উত্তর পেতে চোখ রাখতে হবে ফাইনালের শেষ পাশির দিকে। আমজাদ হোসেন আবির, খেলা 71।